আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে স্পেশালভাবে শীত চলে এসেছে, আমরা চিতই পিঠা তৈরি করব। তো চিতই পিঠা তৈরি করতে গিয়ে কী হয়েছে, এই তো দেখতে পাচ্ছেন চিতই পিঠা কিন্তু হয়নি। আর এগুলো পুরাতন আটা দিয়ে আমি চিতই পিঠাটা তৈরি করতেছি। ভাবলাম একটু শীত পড়েছে, তো এই আটা দিয়েই এই পিঠাগুলো তৈরি করি। তো তৈরি করতে গিয়ে আমার বেহাল অবস্থা। তো পিঠা তো শক্ত হয়েছিল, আর এখানে আমি এই তো আটা দিয়েছি। এখন আমি গোলাটা তৈরি করে নেব। তো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করি। তো ফার্স্টে আমি যে কাজটি করব, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে পাশে বসিয়েছি গরম পানি। এই গরম পানিটা দিয়েই আমি এই পিঠার ডোটা তৈরি করে নিব। আর এখানে এই তো এর মধ্যে আমি চুলাটা থেকে পানি গরম নিয়ে এই পিঠাটার ভিতর ঢেলে আস্তে করে নেড়েচেড়ে এই তো গোলাটা আমি তৈরি করে নিচ্ছি। তারপরে এ পাশে আমি আবারও যে পিঠা তৈরি করব সে পিঠার ছাঁচটা এই পাশে বসিয়ে দিয়েছি। আমাদের এই দিকে খোলা বলে, তো আপনাদের এখানে কি বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো শীতের সময় এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরাও এই পিঠা খাওয়া শুরু করেছি। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন কিভাবে আমি এই পিঠাগুলো তৈরি করি। আর পিঠাগুলো করতে যে আমার কি অবস্থা হয়েছে সেটাও দেখুন। এই তো অনেকক্ষণ পর কিন্তু 2-1টা করে ছিদ্রি উঠলো। তাও পিঠা যখন আমি ভিজিয়েছিলাম, পিঠা কিন্তু পুরোপুরি নরম হয়নি, পিঠা একটু শক্ত ছিল। তাও কি করার, যেহেতু বানিয়েছি তা খেতে তো হবেই। তো বেশ কয়েকটা দেওয়ার পরে পিঠাগুলো কিছুটা হলেও ভালো হয়েছে। তো এভাবে আমি 4-5টা পিঠা কিন্তু নষ্ট করেছি। তারপরে এই দুধে ভিজিয়েছি, ভিজানোর পরে কিন্তু ভালো লাগেনি, আর আটাটাও কেমন একটা গন্ধ হয়েছিল। তো নতুন চাল যখন ভাঙানো হবে তখন কিন্তু পিঠা খেতেও ভালো লাগবে, আর তখন একটু শীতটাও ভালো মতো জেকে বসবে। এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা কেমন কীরকম ছিদ্র হয়েছে। তো আমি পিঠা বারবার ঢেকে দিচ্ছিলাম, আর পিঠা দেখছিলাম যে পিঠা কীরকম হয়েছে। এই তো পিঠা শেষের দিকে ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন। তো দুধের ভিতর এই তো ছেড়ে দিচ্ছি আমি, যে উপর করে দিলে পিঠা রসটা যে ভালো করে ঢোকে, এটা আমার মা বললো যে এইভাবে পিঠার ইয়েতে দিতে হয়। আর গ্রামের লাকড়ির চুলায় দেখতে পাচ্ছেন চুলার ভেতর দুধের ভেতরে কিন্তু একটু হালকা ছাই ছাই ভাব পড়েছে। তো এটা কিছু না, এরকম লাকড়ির চুলা দিয়ে তৈরি করতে গেলে এরকম হয়। তারপরে আমি আরও একটা পিঠা তৈরি করেছি, এটা বলে আমাদের ওখানে মুঠা। তো মুঠা পিঠা তৈরি করছি পানি গরম দিয়ে, তারপরে একটু হালকা গরম পানি দিয়ে এই তো এখন আমি ভাপ দিয়ে এইটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে এই পিঠাগুলো হয়ে যায়। তো এখানে দিয়ে পানিটা গরম হয়নি, আমি তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের আরেকটা কবুতর নিয়ে এসে কবুতরের পাখাগুলো বেঁধে দিচ্ছিল যাতে করে উড়িয়ে না যেতে পারে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অন্য ভিডিও পাওয়ার জন্য। আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, একটি করে লাইক দেবেন। তো আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।